বাংলাদেশ, নেপাল, ভুটান এবং মায়ানমার এদের যে কোনো একটি দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা, সন্ত্রাসী হামলা অথবা বড় কোনো দাঙ্গা হাঙ্গামা হলে ভারত কেন চিন্তিত হয়? আচ্ছা, ভারতের উত্তর পূর্ব দিকে 7টি রাজ্য, যাদেরকে একত্রে সেভেন সিস্টার বলা হয়, ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টারের একমাত্র সংযোগস্থল শিলিগুড়ি করিডোর হওয়া সত্ত্বেও এই সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ডের সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান সহ যোগাযোগ ব্যবস্থা রক্ষা করছে এবং এখানে ভারতের চিরশত্রু চীনেরই বা ভূমিকা কি? চলুন জেনে আসা যাক। ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যকে সর্বপ্রথম একত্রে সেভেন সিস্টার নাম উল্লেখ করে। আসাম, অরুণাচল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই রাজ্যগুলোর ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং ব্রিটিশদের শাসন আমলে একই রকম ইতিহাসের কারণে একসাথে এদেরকে সেভেন সিস্টার বলা হয়। ভারতের উত্তর পূর্ব দিকে চীন, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারের সাথে সীমান্ত সংযোগ থাকায়, বিশেষ করে বাংলাদেশের 3 দিকে ভারতের সীমান্ত বর্ডার থাকায় বাংলাদেশ সহ এই দেশগুলোতে রাজনৈতিক স্থিতিশীলতা থেকে শুরু করে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা থাকা ভারতের জন্য অত্যন্ত জরুরি। সাম্প্রতিক সময়ে কোটা বিরোধী আন্দোলনের মুখে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সেভেন সিস্টারকে নিয়ে একটি মন্তব্য করে। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters, West Bengal, everywhere. আর এই মন্তব্যের কারণে সেভেন সিস্টার আবার আলোচনায় আসে। সেভেন সিস্টারের রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সাংস্কৃতিক এবং পরিবেশগত দিক থেকে তারা স্বতন্ত্র, আর এই রাজ্যগুলোর বেশিরভাগ মানুষই নানান আদিবাসী এবং উপজাতি সম্প্রদায়। ভারতের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় সেভেন সিস্টার অন্তর্ভুক্ত রাজ্যগুলোর মাথাপিছু আয় কম হলেও এই রাজ্যগুলোতে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর থাকায় সেভেন সিস্টারের রাজ্যগুলোকে ভারতের অন্যতম সমৃদ্ধ অঞ্চলে পরিণত করে। ভারতের মূল ভূখণ্ড থেকে এই রাজ্যগুলো অনেক দূরে অবস্থিত হওয়ায় ভারত কখনোই এই রাজ্যগুলোকে প্রকৃত রূপে ব্যবহার করতে পারেনি। ভারতের রাজস্ব আয়ের অনেকটা এই রাজ্যগুলো থেকে আসলেও সেভেন সিস্টারের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে ভারত সরকারের উদাসীনতা দেখা যায়। এর ফলস্বরূপ সেভেন সিস্টার অন্তর্ভুক্ত রাজ্যগুলোতে অনেক সময় বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলাদা রাষ্ট্রের দাবি তোলে। ভারত সরকার তা দমন করলেও এখানে বলার বাকি থাকে না এই সংগঠনগুলোকে চীন পিছন থেকে রসদ যোগাচ্ছে। সেভেন সিস্টারের অরুণাচল প্রদেশ ভারতের দখলে থাকলেও চীন এই অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ বলে দাবি করে। এর ফলস্বরূপ চীন এবং ভারত উভয়ই অরুণাচল প্রদেশের সীমান্তে মিলিটারি সক্ষমতা প্রতিনিয়ত বাড়াচ্ছে এবং মাঝে মাঝেই একে অপরের সঙ্গে বিবাদে জড়ায়। এই ক্ষেত্রে ভারতের যেহেতু একমাত্র সেভেন সিস্টারের সঙ্গে যাতায়াত মাধ্যম শিলিগুড়ি করিডোর, তাই ভারতের অন্যান্য যে কোনো রাজ্য বা স্থানের চেয়ে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ব্যবস্থা ও স্থিতিশীলতা বজায় রাখা ভারতের জন্য অত্যন্ত জরুরি। তবে 2010 এর দশকে ভারত এবং বাংলাদেশ সরকার সম্পর্ক উন্নয়নের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারতকে ট্রানজিট অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে সড়ক ও রেলপথ ব্যবহার করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাতায়াত ও ট্রান্সশিপমেন্ট অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে নৌপথ ব্যবহার করে মূল ভারতীয় ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাতায়াতের সুবিধা প্রদান করে, যা শিলিগুড়ি করিডোরের উপর ভারতের মাত্রায় অতিরিক্ত নির্ভরশীলতা হ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যবস্থা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা ও বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। অপরদিকে নেপাল ও ভুটানের ভূমি ব্যবহার করে চীন যাতে শিলিগুড়ি করিডোরের উপর কোনো প্রকার হামলা বা আক্রমণ চালাতে না পারে, সেই জন্য ওই স্থানে চীনের আগ্রাসন মুক্ত রাখার জন্য নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে মায়ানমারও পিছিয়ে নেই। অনেক সময় দেখা গিয়েছিল মায়ানমার থেকে ভারতের সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত অঙ্গরাজ্যগুলোতে বিভিন্ন সময় মাদক চোরাচালান সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সম্ভাবনা দেখা দেয়। সেক্ষেত্রে ভারত সরকার ও মায়ানমার সরকার পূর্বে একত্রে অনেক যৌথ মহড়া পরিচালনা করেছিল। এই রাষ্ট্রগুলো শুধু ভারতের প্রতিবেশীই নয়, বরং ভারতের অনেক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান থাকায় ভারত বিভিন্ন সময় এই রাষ্ট্রগুলোকে সহায়তা প্রদান করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই রাষ্ট্রগুলো চীন এবং ভারতের এই প্রতিদ্বন্দ্বিতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করে। তবে ভারতের কাছে প্রতিবেশী
অনেকটা গুরুত্ব পেয়ে থাকে। আজকে শেষ করছি, তবে কোনো তথ্যগত ভুল কিংবা এই ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে তা কমেন্টে জানাতে পারেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এক্সপ্লেনার স্বপন। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।